হ্যালো স্টুডেন্টস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তাহলে তোমরা অলরেডি জানো যে আমরা কোন টপিকটা নিয়ে ডিসকাস করছি। আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 9 এমএল আগরওয়াল বুকের চ্যাপ্টার নাম্বার 13 রেক্টিলিনিয়ার ফিগার্স এর এক্সারসাইজ 13.2 তে যে কনস্ট্রাকশন বেসড প্রবলেমসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এই এক্সারসাইজে 1 to 20 যে প্রবলেমসগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আই হোপ তোমরা সবাই দেখেছো এবং দেখে বুঝতে পেরেছো যে মানে এই প্রবলেমগুলো যদি এক্সামে চলে আসে আমরা কিভাবে করতে পারি। এটা আমার এই এক্সারসাইজের লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমি যে রিমেনিং প্রবলেমসগুলো আছে 21 to 24 এগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, তোমরা তোমাদের ইরেজার, পেন্সিল, কপি, রুলার যা যা লাগে সব নিয়ে বসে পড়ো। আমি যেভাবে বলছি সেভাবে করো, দেখবে খুব ইজি মনে হবে এবং এই এক্সারসাইজ থেকে একটা তো কোশ্চেন এক্সামে দেয়, যেটা দেবে তোমরা ইজিলি সলভ করে আসতে পারবে। তাহলে বেশি কথা বাড়াবো না, লেটস স্টার্ট। তাহলে এই কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 21, কনস্ট্রাক্ট এ রম্বাস ABCD of side 4.6 cm and BCD 135 degree by using ruler and compass only। একটা রাম্বাস ড্র করতে হবে যার সাইড বলে দিয়েছে 4.6। এবার আমরা তো জানি রাম্বাসের অল সাইডস আর ইকুয়াল, তাহলে 4.6 যদি একটা সাইড বলে দেয় রিমেনিং সাইডগুলো 4.6 হবে। রাম্বাস রাফলি ড্র করি। দেখো বিসিডি মিডলে কে আছে? সি। দ্যাট মিনস আমার অ্যাঙ্গেল সি কে কত রাখতে হবে? 135 ডিগ্রি। আমি অ্যাঙ্গেল সি কে এই দিকটা ড্র করছি, এই জায়গাটায় 135 ডিগ্রি ড্র করি। 135 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিই সি। তাহলে এটা বি, এটা এ, এটা ডি। আমি তোমাদের বলেছি যখন এরকম আমরা এবিসিডি নেমগুলো লিখছি, either clockwise or anti clockwise তুমি নামগুলো লিখবে। ওকে, কেউ এ বি সি ডি এইভাবে লিখবে না, এ বি সি ডি এইভাবে আর এ বি সি ডি এইভাবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে চলো, ভেরি ইজি একটা প্রবলেম। তাহলে এই ড্রয়িংটা করার জন্য আমার যে লেন্থের মেজারমেন্টটা লাগছে সেটা হচ্ছে আমার 4.6 সেন্টিমিটার। তাহলে চলো 4.6 সেন্টিমিটার একটা লাইন ড্র করি আমরা। 4.6, ওকে, এটা হচ্ছে আমার 4.6 সেন্টিমিটার। ঠিক আছে, আগের ভিডিওটায় তোমরা দেখবে আমি যখন ভিডিও করছিলাম বারবার ফোকাসটা চেঞ্জ হয়ে নড়ে যাচ্ছিল, কারণ আমি না ফোকাসটা যে ফিক্সড করে দিতে হবে ওটা ভুলে গেছিলাম। তো আই হোপ দেখে নিলাম এই ভিডিওতে সেই ভুলটা আমার হবে না। ঠিক আছে, চলো আমরা ড্রয়িংটা করি। 4.6, তাহলে আমরা লাইন ড্র করব যেটা 4.6 এর থেকে অবশ্যই একটু আমি বড় নেব। নিলাম, নিয়ে সেই একই জিনিস 4.6 এই লাইনটার লেন্থ মেজার করলাম কম্পাস দিয়ে, কিভাবে করলাম আর দেখানোর আলাদা করে দরকার আছে বলে মনে হয় না, তোমরা বুঝেই গেছো। নিয়ে এই সাইড থেকে এইখানে প্লেস করলাম, প্লেস করে এই লাইনের থেকে 4.6 আমি কাট করে নিলাম। ক্লিয়ার? ওকে, 4.6 আমি কাট করলাম। এটা তার মানে আমি বি, এটা সি, এটা 4.6। এবার দেখো এই জায়গায় সিতে আমি 135 ডিগ্রি ড্র করব। 135 ডিগ্রি ড্র করার জন্য তোমার কোন দুটো অ্যাঙ্গেল দরকার? আমি কি বলেছি? 135 কে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, ইন্টু 2
কত আসছে 270 ডিগ্রি। তাহলে কোন দুটো অ্যাঙ্গেল আমরা অ্যাড করলে 270 ডিগ্রি পাই? 180 আর 90। দেখো 180 আর 90 অ্যাড করলে আমরা কত পাই? 270 ডিগ্রি। দ্যাট মিনস তুমি বুঝতে পারছো 180 ডিগ্রি আর 270 ডিগ্রিকে আমি যদি বাইসেক্ট করি তাহলে আমি 135 ডিগ্রি পেয়ে যাব। তাহলে চলো 90 ডিগ্রি ড্র করা ভেরি ইজি, 180 ড্র করা তো আরো ইজি। তাহলে সি থেকে আমি একটা আর্ক ড্র করব। ওকে, আর্ক ড্র করলাম। দাঁড়াও, আরেকটা। ওকে, কারণ দেখো আরেকটা এদিক থেকে স্টার্ট হচ্ছে, এটা 0 180। এবার আরেকটা এখানে এই বিসি লাইনকে যে জায়গাতে টাচ করেছে সেখান থেকে আমি কম্পাসটা চেঞ্জ করব না, 60 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে কম্পাসটা চেঞ্জ করব না, 120 ডিগ্রি। 60 থেকে উপরের দিকে একটা আর্ক, 120 থেকে উপরের দিকে অ্যানাদার একটা আর্ক। এখন মিট করে নি, একটু বাড়িয়ে দিই। ওকে, 120 থেকে এবার মিট করেছে, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাব। এবার আমাকে তাতে আমি 180 ডিগ্রি কি করে পাবো? দেখো 60, ফার্স্ট একটা 60, তারপর একটা 120, নেক্সট 120 থেকে আমি কাট করে দিলাম, এটা হয়ে গেল আমার 180 ডিগ্রি। কি করলাম দেখো, 120 থেকে আমি আবার এই আর্কের ওপর কাট করে দিলাম, এটা হচ্ছে 180 ডিগ্রি। আমি কিন্তু কম্পাসটা চেঞ্জ করিনি, ফার্স্টে এখান থেকে নিলাম 60, 60 থেকে নিলাম 120, 120 থেকে নিলাম 180। ওকে, দেন আমি 120 থেকে একটা আর্ক ড্র করলাম, 60 থেকে অ্যানাদার একটা আর্ক ড্র করলাম, পেয়ে গেলাম 90। তাহলে এই 90-র যে অ্যাঙ্গেলটা আমাকে চাইনি, এই জন্য আমি লাইনটা কি করে দেবো? ডট ডট করে দেবো, কারণ 90 ডিগ্রিটা আমার এই আর্কের ওপর দরকার আছে। ডট ডট করে লাইনটা 90 ডিগ্রি পেয়ে গেছি। এবার এই 90 আর 180 কে আমরা বাইসেক্ট করে দিলে আমাদের পেয়ে যাব 135 ডিগ্রি। চলো তাহলে কম্পাসটা আমি চেঞ্জ করে নি, তো না চেঞ্জ করিনি আমি। ওকে, তাহলে এই যে 90, এবার দেখো 135 ডিগ্রি, 90 আর 180, তাহলে 90 থেকে এই দিকে নিলাম, একটু বড় করে নিলাম। একইভাবে 180 থেকে কি করব? অ্যানাদার আর্ক ড্র করে দিলাম, হয়ে গেল। এই যে মিটিং পয়েন্টটা পেলাম, এই মিটিং পয়েন্টটা আমি জয়েন করব সি এর সাথে, করে এক্সটেন্ড করে দেবো। ওকে, দেখো সি এর সাথে আমি জয়েন করছি, এই পয়েন্টটা করে এক্সটেন্ড করে দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? সি এর সাথে আমি জয়েন করে দিয়েছি, জয়েন করে আমি লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম। ডান। আচ্ছা, প্রত্যেকটা নাম দিয়ে দিই একটা, এটাকে এক্স দিই, এটাকে ওয়াই দিই। ঠিক আছে, এবার সি ওয়াই থেকে আমরা কত কাট করে নেবো? 4.6। আর তো আমার ড্রয়িং এ কিছু বাকি নেই, তাহলে সি থেকে আমরা সি ওয়াই থেকে 4.6 কাট করব, কারণ রম্বসের অল সাইডস আর ইকুয়াল। 4.6টা আবার নিয়ে নিলাম, নিয়ে সি থেকে আমরা এই যে দেখো এই যে এই জায়গায় মিট করেছে, এই পয়েন্টে মিট করেছে, দেখতে পাচ্ছ? এই পয়েন্টে সি থেকে আমি যে আরেকটা ড্র করলাম 4.6 এর, এটা সি ওয়াই কে এই পয়েন্টে মিট করেছে, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল আমার ডি। ওকে, পেয়ে গেলাম ডি। এবার বি থেকে আমরা কত নেব? দেখো এটা এবি, এবিও তো 4.6, বি থেকে কম্পাসটা আমার 4.6 তেই আছে,
তাহলে বি থেকে আমরা 4.6 নিলাম, ডি থেকে একইভাবে আমরা কত নেব 4.6 নেব, এই যে মিট করলো, বি থেকে কি করেছিলাম 4.6 নিলাম, ডি থেকেও কি করলাম আমরা 4.6 নিলাম, এই পয়েন্টে মিট করলো, এই পয়েন্টটা আমার পয়েন্ট এ, এই পয়েন্টটা আমি কি করব জয়েন করে দেবো, ফার্স্টে বি এর সাথে জয়েন করি, বি এর সাথে জয়েন করলাম, দেন কার সাথে জয়েন করব ডি এর সাথে জয়েন করে দেবো, ডি এর সাথে জয়েন করে দেবো, হলো, এটা হয়ে গেল আমার রিকোয়ার্ড রম্বাস। দেখো প্রত্যেকটা সাইড আমার কত করে 4.6, এটাও আসছে আমার 4.6, সবকটা সাইডে আমার 4.6 করে আসছে, এটাও আসছে আমার 4.6, ওকে, 4.6, সবকটা সাইডে আমার 4.6, আর সিডি তো 4.6 থাকবেই, তাহলে 4.6, এটাও 4.6, এটাও 4.6, আর এই অ্যাঙ্গেলটা ডিফারেন্ট কালার দিয়ে লিখছি, এটা এই অ্যাঙ্গেলটা আমার 135 ডিগ্রি। এই হচ্ছে আমার ড্রয়িং, ক্লিয়ার, ভেরি ইজি একটা ড্রয়িং, আই হোপ সবাই বুঝে গেছো, কোনো প্রবলেম হওয়ার কথা না। চলো এবার তাহলে আমরা নেক্সট যে ড্রয়িং, এই ড্রয়িংটা দেখি। নেক্সট ড্রয়িং আমার কি বলছে, কোশ্চেন নাম্বার 22, পেজটা আমি একটু সেট করে নিই, ওকে, প্রপারলি ভিজিবল, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমার বলছে কনস্ট্রাক্ট এ ট্রাপিজিয়াম ইন হুইচ AB parallel CD, AB equal to 4.6, ABC 90 degree, DAB 120 degree, and the distance between parallel side is 2.9 centimeter. Trapezium এর one pair of parallel sides are parallel, sorry one pair of sides are parallel, আমরা জানি, তাহলে একটা ট্রাপিজিয়াম আমরা ড্র করি, ড্র করলাম একটা ট্রাপিজিয়াম, বেস আমরা রাখবো এবি, এবি কে আমরা বেস রাখি, দেখো এ বি সি এই অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি হয়নি, এ বি সি ডি, এটা সিডি দিয়ে দিই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলেছে, ডিএবি অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি বলেছে, এই যে প্যারালাল সাইড এদের মধ্যে ডিসটেন্স কত বলেছে 2.9, আর তোমার বেস এবি 4.6 সেমি, এই হচ্ছে আমার রাফ ডায়াগ্রাম, ভেরি ইজি। তাহলে আমার কি কি লেন্থ দরকার পড়ছে 4.6, 2.9, চলো আমরা এখানে 2.9 and 4.6 ড্র করে নিই, 2.9 and 4.6, 4.56 আমরা ড্র করে নিলাম, 2.9 সেমি, 4.6 সেমি, ওকে, তাহলে সেই একই জিনিস একটা লাইন ড্র করলাম, 4.6 এর থেকে বড় নিতে হবে আমাকে, 4.6 এর থেকে বড় নিলাম, নিয়ে এই লাইন থেকে আমি 4.6 কাট করে নেব, 4.6 মেজার করলাম, করে এই যে পয়েন্ট, এই যে লাইনের এই যে পয়েন্ট, এখান থেকে বসিয়ে 4.6 কাট করে নিলাম, ওকে, তাহলে এটা হলো আমার এ, এটা হলো আমার বি, এটা 4.6 সেমি, ক্লিয়ার। তাহলে এবার কি করব,
এ তে 120 ডিগ্রি, বি তে 90 ডিগ্রি। ওকে, তাহলে একটা বি তে ফার্স্ট 90 ডিগ্রিটা ড্র করে নিই, একটা আর্ক নেব, একটু কমিয়ে নিলাম কম্পাসটা, কমিয়ে নিয়ে ড্র করে দিলাম। বি থেকে যে আর্কটা নিলাম সেটা এবি কে যে পয়েন্টে মিট করেছে সেখান থেকে 60, 60 থেকে 120, 60 থেকে উপরের দিকে একটা আর্ক, 120 থেকে উপরের দিকে অ্যানাদার আর্ক। এইসব সবাই বুঝে গেছো। এখানে যেখানে মিট করেছে এখান থেকে 60, 60 থেকে 120, 120, 60 থেকে উপরের দিকে একটা আর্ক, 120 থেকে উপরের দিকে একটা আর্ক। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমাকে মিট করে দিতে হবে, কিন্তু এই লাইনটা আমি আর ডট ডট দেবো না, কারণ 90 ডিগ্রি আমার কোশ্চেনে অ্যাঙ্গেলটা চেয়েছে। তাহলে চলো আমি এটাকে মিট করে দিই, দিয়ে ওপরের দিকে এক্সটেন্ড করে দেব। ক্লিয়ার? তাহলে এটার নাম দিলাম এক্স, এটা ওয়াই, তাহলে বিওয়াই এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার এতে আমার 120 ডিগ্রি ড্র করতে হবে। আচ্ছা, সেটা করার আগে আমি আগে কি বলেছে, প্যারালাল সাইডস ডিসটেন্স 2.9, কি করব 2.9, এই যে 2.9 এর ডিসটেন্সটা মেজার করব, করে এই বি থেকে বিওয়াই এর উপরে একটা আর্ক ড্র করব, একটু বড় করে করি। প্যারালাল লাইন ড্র করতে হবে আমাকে, আমরা করেছি আগেও। এ থেকে এতে বসিয়ে অ্যানাদার একটা আর্ক ড্র করব। প্যারালাল লাইন অনেক ভাবে ড্র করা যায়, আমার মনে হয় এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে, তো আমি এইভাবে তোমাদের বলছি। করে এবার একটা লাইন টেনে দেবো, যে লাইনটাই আর্ক দুটোকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে এই যে তোমার ডিস্টেন্সটা পাবো, পেলাম এখান থেকে, এটা হচ্ছে 2.9 সেন্টিমিটার। পরে লিখে দিচ্ছি এই ডিস্টেন্সটা। আমাকে আর একটা কাজ বাকি আছে, এতে আমার 120 ডিগ্রি ড্র করতে হবে। দেখো বি থেকে যেমন আর্ক নিয়েছিলাম, তোমরা চাইলে সেরকমও নিতে পারো, বা তার থেকে কম বা তার থেকে বেশি নিতে পারো। আমি বি থেকে যে আর্কটা নিয়েছিলাম ওরকমই এ থেকে আর্কটা নিচ্ছি, তাহলে কি হয়, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দেখতে ভালো লাগবে সেই জন্য আমি একই রকম আর্ক নিচ্ছি। ওকে, তোমরা চাইলে কম বেশি নিতে পারো, আমি একই রকম রাখলাম। রেখে এ থেকে যে আরেকটা নিলাম সেটা এবি কে যে পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্ট থেকে কি করব, 60 ড্র করলাম। 60 দেখো এই যে এ থেকে এখানে 60 ড্র করলাম, 60 তে বসিয়ে 120 ড্র করলাম। এই যে এই আর্ককে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এ থেকে বি থেকে যেমন আর্ক নিয়েছিলাম সেরকমই আর্ক বি এ থেকে নিলাম। কেন নিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। তোমরা যদি মনে করো কম বা বেশি নেবে তোমরা নিতে পারো। ওকে, এ থেকে আর্ক ড্র করে একটা এবি কে যে পয়েন্টে মিট করেছে সেখান থেকে একটা আর্ক ড্র করলাম, এখান থেকে একটা আর্ক ড্র করলাম, এটা পেলাম 60 ডিগ্রি, 60 তে বসিয়ে 120 ডিগ্রি। এবার আমার একটাই শুধু কাজ, এই যে দুটো আর্ক যে পয়েন্টে মিট করলো, দেখো এই যে পয়েন্টে, এই যে এই 60 ডিগ্রি থেকে এই যে 120 ডিগ্রি ড্র করলাম, তো 120 ডিগ্রি ড্র করলাম। দেখো এ থেকে যে আর্কটা টেনেছিলাম সেই আর্ককে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আমি জাস্ট কি করব, এ এন্ড ওই পয়েন্টটাকে আমি জয়েন করে দেব, জয়েন করে জাস্ট একটু বাড়িয়ে দেব, দিলাম। এক্স ওয়াই জেড নাম দিই, আর এই যে প্যারালাল লাইনকে যে জায়গাটায় ইন্টারসেক্ট করলো সেটা হচ্ছে ডি। তাহলে দেখো এ বি, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে সি, এ বি সি ডি, আমার এটা 120 ডিগ্রি। এবিসিডিটা হচ্ছে আমার ট্র্যাপিজিয়াম। এবার আমাকে একটা কাজ করা বাকি আছে, ডিস্টেন্সটা
কত আমাকে একটু লিখে দিতে হবে। এই যে প্যারালাল লাইনের ডিস্টেন্স, দেখো আমি যদি মেজার করি, মেজার করে দেখবে তোমার 2.9ই আছে। তাহলে এই যে প্যারালাল লাইনের যে ডিস্টেন্স, এটা আমি ডট ডট করে লিখে দেবো, ডট ডট করে লাইনটা টানলাম, টেনে এটা আমি করে দেবো 2.9 সেন্টিমিটার। ক্লিয়ার? 2.9 সেন্টিমিটার ABCD রিকোয়ার্ড ট্র্যাপিজিয়াম। ভেরি ইজি একটা ড্রয়িং, যা বললাম এই যে তোমরা বুঝে গেছো। এই ড্রয়িংটা তোমরা এইভাবে করো, খুব ইজি। লাস্টের দিকে যে ড্রয়িং গুলো আছে সেগুলো সত্যিই খুব ইজি, এবং শুধু লাস্টের দিকে না, প্রথম থেকে প্রত্যেকটা ড্রয়িংই ভেরি ইজি। একবার একটু করলেই তোমরা এই এক্সারসাইজ থেকে যে কোশ্চেনটা আসবে এটা তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। ডান? চলো এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 কি বলছে দেখা যাক। সেট করে নিয়ে একটু পেজটা, একটা মিনিট টাইম দাও আমায়। সরি, ভিজিবল প্রপারলি? হ্যাঁ, প্রপারলি ভিজিবল। তাহলে কোশ্চেন নাম্বার 23, এই যে আমাকে যে সিস্টেমটা আমি করেছি, কত কিছু যে এখানে জিনিস আছে তোমরা যদি আসতে দেখতে পেতে। এখানে একটা রাইট সাইড একটা লাইট, ওপরে একটা লাইট, তার সামনে একটা লাইট, এদিকে দুটো লাইট, ওপর পেছনে একটা, ওপরে লাইট, এইদিকে একটা লাইট, পুরো লাইট। পুরো আমার ঘরে আসলে তোমরা বুঝতে পারবে, মনে হবে সকালবেলা। ঠিক আছে? তো প্রপার ভালো ভিডিও তোমাকে আউটপুট আনতে গেলে, এবং যে কোনো লাইট তোমাকে লাগালে হবে না, এই ভিডিওর জন্য প্রপার লাইট পাওয়া যায়। তো ভালো আউটপুট আনতে গেলে তোমাকে লাইটটা সবার আগে ঠিকঠাক করতে হবে। ঠিক আছে? তো আমি এগুলো কিছুই জানতাম না, প্রথমে নর্মাল লাইটে আমি করতাম, তো আউটপুট ঠিকঠাক আসতো না। তারপরে সব জেনে বুঝে, যাই হোক, চলো তাহলে এটা কি বলছে দেখি। এই কোশ্চেনটা বলছে কনস্ট্রাক্ট এ ট্রাপিজিয়াম, এটাও ট্রাপিজিয়াম, ABCD when one parallel side AB 4.8, height 2.6, BC হচ্ছে 3.1, AD 3.6। ভেরি ইজি। চলো একটা ট্রাপিজিয়াম ড্র করি রাফ। প্যারালাল সাইডস এই দুটো, তাহলে এই প্যারালাল সাইডকে আমি ধরে নিলাম 4.8, এটা AB। ক্লিয়ার? এটা C, এটা D। BC কত? 3.1 সেমি। AD কত? 3.6 সেমি। আর এই যে ডিস্টেন্স, হাইট, এখানে হাইট বলেছে, হাইট মানে কি? অল্টিটিউড। হাইট কত? এই যে হাইট, এটা আমি কত নেব? 2.6 সেমি। ভেরি ইজি। তাহলে হাইট যখন বলেছে তার মানে বুঝে নাও একটা 90 ডিগ্রি তোমাকে ড্র করতে হবে। আর কনস্ট্রাকশনে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120, 180 ভেরি কমন, ভেরি কমন। ওকে, তাহলে চলো, তাহলে আমার কি কি লাইনের মেজারমেন্ট লাগছে? 2.6 সেমি লাগছে। আচ্ছা, ড্র করে নি 2.6 সেমি। ওকে, দেন কি লাগছে আমার? 3.1 লাগছে, 3.1। দেন কি দরকার পড়ছে আমার? 3.6। দেন আমার রিকোয়ার্ড হচ্ছে 4.8। 4, 5, 6, 7, 8। ওকে, এইচ পেনে করছি তো, তাই লাইনগুলো ঠিক আছে, অসুবিধা নেই। 2.6 সেমি, 2.6 সেমি মেজারমেন্ট গুলো লিখে নিই। 3.1 সেমি, ওকে, 3.1 সেমি।
3.6 সেমি and remaining হচ্ছে 4.8 সেমি। ক্লিয়ার? চলো তাহলে বেস লাইন আমার 4.8। এই একই জিনিস একটা লাইন ড্র করব যেটা 4.8 এর থেকে একটু বড় হবে, বলে দিলাম। এবার এই লাইন থেকে আমাকে 4.8 মেজারমেন্টটাকে নিয়ে নিতে হবে। 4.8 মেজারমেন্ট কি করে নেব, নিলাম। এই যে লাইন, এই লাইনটার এই জায়গায় প্লেস করলাম, করে 4.8 নিয়ে নিলাম। বোঝা গেছে? তাহলে এবি এটা 4.8। এবার দেখো তোমাকে হাইট দিয়েছে, হাইট মানে একটা 90 ডিগ্রি ড্র করতে হবে। কোথায় করব 90 ডিগ্রি ড্রটা? আমি অ্যাঙ্গেল এতেই, মানে সরি পয়েন্ট এতেই 90 ডিগ্রি ড্র করে দিই। 90 ডিগ্রি ড্র করার জন্য কম্পাসের ওপেনিংটাকে মিডিয়াম নেব, নিয়ে এতে প্লেস করব, প্লেস করে কি করব, একটা আর্ক ড্র করব। ওকে, এই আর্কটা এবি কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, টাচ করলো, সেখান থেকে একটা আর্ক ড্র করলাম। কত ডিগ্রি হলো এটা? 60 থেকে বসিয়ে ওই আর্কের উপর অ্যানাদার আর্ক ড্র করলাম। কত হলো? 120। 60 থেকে উপরের দিকে একটা আর্ক ড্র করলাম, আবার এই 120 থেকে আর একটা আর্ক ড্র করলাম, যেটা প্রিভিয়াস আর্ককে, যেটা 60 ডিগ্রি থেকে আর্ক ড্র করা হয়েছে, সেটাকে ইন্টারসেক্ট করলো কোন পয়েন্টে? এই পয়েন্টে। ওকে, চলো। আচ্ছা, এখানে যে 90 ডিগ্রি লাইনটা আমি টানবো সেটাও আমি ডট ডট করে টানবো, কারণ 90 ডিগ্রি আমার কোশ্চেনের চাইনি। 90 ডিগ্রি আমার স্কেলটা কোথায়? এই যে 90 ডিগ্রি আমার কোশ্চেনের চাইনি, তাহলে লাইনটা হবে ডট ডট, ডটেড লাইন। ওকে, ডটেড লাইন পেয়ে গেলাম। তাহলে এটা এ এক্স দিয়ে দিই, এটা এ ওয়াই দিয়ে দিই, এ এক্স এ ওয়াই থেকে আমি হাইট, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। হাইট আমাকে চেয়েছে, আচ্ছা অল্টিটিউড তো, তাহলে এখানে একটা 90 ডিগ্রি দিয়ে দিই। তাই 90 ডিগ্রি দেওয়ার দরকার নেই, 90 ডিগ্রি সাইন দিয়ে দিই। ওকে, ঠিক আছে, 90 ডিগ্রি এটা। এবার এই লাইন থেকে আমি কত কাট করে নেব? কতটা কাট করব? 2.6 এর, 2.6, কারণ আমার প্যারালাল লাইন টা 2.6, প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্স হচ্ছে 2.6, তাহলে 2.6 মেজার করে নিলাম। 2.6 করে এই 90 ডিগ্রি যে লাইনটা, এই যে আরেকটা দেখো এর উপরই 2.6 পড়ছে, মানে আনফরচুনেটলি একরকমই 2.6। এই ঠিক দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে যদি আমি 2.6টা নিই, আমি যে আর্কটা ড্র করেছিলাম 90 ডিগ্রি ড্র করার জন্য, তার উপরেই 2.6 পড়ে যাচ্ছে, তো অসুবিধার কিছু নেই। তাহলে এখানে 2.6, ঠিক একইভাবে এ থেকে 2.6 নিলাম, বি থেকেও আমরা আরেকটা ড্র করবো যেটা 2.6, কারণ আমাকে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। ওকে, প্যারালাল লাইন ড্র করতে হবে, তাহলে লাইনটা কি হবে? জাস্ট টাচ করে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গেলাম। আচ্ছা, একটু লাইনটাকে লেফট সাইডে এক্সটেন্ড করে দিই, হ্যাঁ এক্সটেন্ড করে দিই একটুখানি। চলো, দেখো প্যারালাল লাইন আমি পেয়ে গেলাম, ডিসটেন্স কত? 2.6। আমার আর কিছু খুব একটা কাজ বাকি নেই, তাহলে এটাকে আমি 2.6 সেমি লিখে দিই। ওকে, 2.6 সেমি। এবার এ থেকে ডি 3.6, বি থেকে সি 3.1। তাহলে ফার্স্টে 3.1 লাইনটার মেজারমেন্ট নিচ্ছি, 3.1 বি তে প্লেস করলাম। আর একটা তুমি এদিকেও এরকম ড্র করে, এরকম রাইট সাইডে করতে পারো, আর লেফট সাইডেও করতে পারো, কোনো ব্যাপার না, আমি রাইট সাইডেই করছি।
রাইট সাইডে করছি, তাহলে এটা হয়ে গেল 3.1। ওকে, বি তে বসিয়ে আমি আর্ক ড্র করছি 3.1, কারণ বিসি 3.1, বি তে বসিয়ে 3.1 এর আরেকটা ড্র করছি। তো আমি রাইটে করছি, তুমি চাইলে লেফটেও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বাট রাইটেই করো, কারণ লেফটে যদি করো এদিকেও একই হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ট্র্যাপিজিয়াম কেমন হয়? এরকম দেখো, এই যে প্যারালাল লাইনের অ্যানাদার পেয়ারস অফ প্যারালাল লাইনের ডাইরেকশনটা ইন জেনারেল ডিফারেন্ট হয়। ওকে, এটা লেফটে, এটা রাইটে, ক্লিয়ার? সেজন্য আমি এদিক থেকে রাইটে নিলাম। তাহলে এখানে যে পয়েন্টটা পেলাম, এই যে মিটিং বি থেকে 3.1 এর আরেকটা টানলাম, প্যারালাল লাইনকে যে জায়গায় টাচ করেছে, ইন্টারসেক্ট করেছে, সেই জায়গাটাকে আমি কি করব, আমি জাস্ট জয়েন করে দেবো, জয়েন করে দিলাম। তাহলে এটা আমি পেয়ে গেলাম সি, এটা আমার 3.1 সেমি, ক্লিয়ার? এবার এ থেকে আমি কত নেব? 3.6, 3.6 এ থেকে আমি নেব 3.6, মেজারমেন্টটা নিয়ে নি লাইনের, নিয়ে এ থেকে তোমার যদি মনে হয় আমি রাইটে ড্র করব, তুমি রাইটে করতে পারো, বাট ট্র্যাপিজিয়াম বললাম একটু আগে, তো এদিকে আমি নিয়ে নিলাম 3.6, এই যে পয়েন্টটায় টাচ করলো, এই যে পয়েন্টটায় টাচ করলো, এটার সাথে আমি একে জয়েন করে দেব। তাহলে এটার সাথে আমি একে জয়েন করে দিই, জয়েন করে দিলাম। ওকে, এটা ডি, ক্লিয়ার? এ থেকে আমি 3.6 এর আর্কটা এদিকে ড্র করলাম। তুমি চাইলে রাইটেও করতে পারতে, এ থেকে তুমি চাইলে এই দিকেও করতে পারতে, বাট ট্র্যাপিজিয়ামের শেপটা এরকম টাইপের হয়, অপোজিট ডাইরেকশন, তাই এটা রাইটে করলাম, এটা সেই জন্য লেফটে করলাম। ওকে, তাহলে এটার মেজারমেন্ট হচ্ছে, এটা 3.1, এটা হচ্ছে 3.6 সেমি, 3.6 সেমি, ক্লিয়ার? 3.6 সেমি এডি। তাহলে এই যে এ বি সি ডি তোমার হচ্ছে রিকোয়ার্ড ট্র্যাপিজিয়াম। আচ্ছা, প্যারালাল লাইনে সাইন দিয়ে দিই, প্যারালাল লাইন, এটা প্যারালাল লাইন। ওকে, তাহলে এটা, আচ্ছা এই যে প্যারালাল লাইনটা এরও একটা নাম দিয়ে দাও, এটা পি দাও, এটা কিউ দাও, ফাঁকা রাখবে না, সবার একটা নাম দিয়ে দেবে। তাহলে এবিসিডি তোমার হচ্ছে রিকোয়ার্ড ট্র্যাপিজিয়াম, ক্লিয়ার? ভেরি ইজি ড্রয়িং। তাহলে চলো নেক্সট ড্রয়িং, এন্ড আমাদের এই এক্সারসাইজের লাস্ট ড্রয়িং, যেটা সব থেকে ইজিয়েস্ট একটা ড্রয়িং। এই ড্রয়িংটা আগে পেজটা আমি সেট করে নিই। ওকে, এই ড্রয়িংটা তুমি দুটো মেথডে বইয়ে দেখানো আছে, আমি একটা মেথডেই করব যেটা ইজি, অ্যানাদার মেথড ওটাও ইজি, যদি তোমার মনে হয় তুমি ওটা করবে, তুমি বই থেকে দেখে নিতে পারো, আর যদি বই না বুঝতে পারো আমায় কল করে নিও, আমি বলে দেবো কিভাবে ড্র করেছে। তো চলো কথা বাড়াবো না, বলেছে কনস্ট্রাক্ট 24 কোশ্চেন নাম্বার, কনস্ট্রাক্ট রেগুলার হেক্সাগন অফ সাইড 2.5 সেন্টিমিটার। আচ্ছা, একটা আমি তোমাদের রেগুলার হেক্সাগনের একটা আইডিয়া তোমাকে একটু দিই, সবাই জানো আমি ক্লাসে বলেছিলাম এর উপর একটা প্রবলেমও ছিল। হেক্সাগনের ফার্স্ট অফ অল কটা সাইড? 3, 4, 5, 6। রেগুলার হেক্সাগনের অল সাইডস আর ইকুয়াল, অ্যান্ড রেগুলার হেক্সাগন সব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে, মানে 6 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস এন্ড মানে এরকম ভাবে তৈরি হচ্ছে কি আমার রেগুলার হেক্সাগন। প্রত্যেকটা সাইড কত আমার? 2.5 করে, 2.5, 2.5, এটাও 2.5, 2.5, 2.5, প্রত্যেকটা সাইড আমার 2.5 করে। রেগুলার হেক্সাগন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স এই যে 2.5, এই যে লাইনগুলো আছে এগুলো কত? এগুলো সব 2.5 করেই হবে, ক্লিয়ার? রেগুলার হেক্সাগন 6টা ইকুইল্যাটারাল 6 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস দিয়ে তৈরি হচ্ছে রেগুলার হেক্সাগন। তাহলে আমার লেন্থ লাগছে কোনটা? 2.5।
2.5, 2.5 2.5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার কোনো যা বলবো ঠিক সেটা করবে। 2.5 এর মেজারমেন্টটা নেবে, কোনো লাইন আগে থেকে ড্র করবে না, 2.5 এর লাইনের মেজারমেন্টটা নিয়ে এবার মিডলে কি করব, 2.5 রেডিয়াসের সার্কেল ড্র করে দেবে। 2.5 রেডিয়াসের একটা আমি সার্কেল ড্র করলাম। ক্লিয়ার? 2.5 রেডিয়াসের আমি একটা সার্কেল ড্র করে দিলাম। ওকে, এই যে সার্কেলটা তুমি ড্র করলে, এই সার্কেলের ওপরে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও। আচ্ছা, রেগুলার হেক্সাগনের নাম দিয়ে দিই, এ বি সি ডি ই এফ। ওকে, রেগুলার হেক্সাগন রাফ ডায়াগ্রামে নাম দিয়ে দিলাম। এবার 2.5 রেডিয়াসের একটা সার্কেল তুমি ড্র করলে, দেন তুমি এবার যে সার্কেলটা পেলে তার উপরে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো এনি। তুমি মনে যদি বলি আমি এখানে নিলাম, এখান থেকে স্টার্ট করলাম, তুমি এখানে না নিয়ে এখানে করতে নিতে পারো, পয়েন্টটা তুমি এখানে নিতে পারো, যে কোনো জায়গায় তোমার ইচ্ছা মতো একটা পয়েন্ট নাও, নিয়ে এই পয়েন্টের নাম দিয়ে দাও এ। ওকে, এবার এই মেজারমেন্টটা কত ছিল, 2.5, 2.5 আছে। এ থেকে এতে দেখো আমি প্লেস করলাম, এতে আমি প্লেস করলাম করে এদিকে একটা আর্ক টানবো, এদিকে একটা আর্ক টানবো, কত, 2.5। এবার যে দুটো আর্ক পেলাম, এই আর্ক থেকে কি করব, আমি এটা মানে অপোজিট ডাইরেকশনে করে ফেলেছি। এক মিনিট ওয়েট করবে, আমি একটু হোয়াইটনার ইউজ করে এটা করি, কারণ একটা প্রপার একটা পার্টিকুলার ডাইরেকশন মেনটেন করা উচিত। দাঁড়াও একটা সেকেন্ড, একটু হোল্ড করবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এ থেকে আমি এরকম, যদি আমি এদিকে যাই তাহলে এদিকে যাব, আর যদি আমি এদিকে নিয়ে যাই এদিকে যাব। ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, এ থেকে একটা 2.5 এর আর্ক ড্র করলাম, এই যে পেলাম, এখান থেকে অ্যানাদার আর্ক 2.5 এর, এখান থেকে অ্যানাদার আর্ক 2.5 এর, এখান থেকে অ্যানাদার আর্ক 2.5 এর, এখান থেকে অ্যানাদার আর্ক 2.5 এর। এবার এখান থেকে যদি আমি 2.5 টানতে যাই, দেখো এতেই চলে আসবে। কি করলাম তাহলে, ফার্স্টে আমি কেন হোয়াইটনারটা ইউজ করলাম, আমি এতে বসিয়ে কি করেছিলাম, একটা এদিকে টানলাম, একটা অপোজিট ডাইরেকশন অপোজিট করার দরকার নেই, দেখতে খারাপ লাগবে, তো একটা ডাইরেকশনেই যাও। ফার্স্টে এখানে টানলাম, এবার এখান থেকে বসিয়ে 2.5 এরকম, এখানে বসিয়ে প্লেস করে এদিকে 2.5 করলাম, এখানে 2.5 করলাম, এটায় প্লেস করে 2.5, এখান থেকে করলাম 2.5। এবার এখান থেকে যদি আমি 2.5 টানি, সেই দেখো পয়েন্ট এতেই আমি ব্যাক করছি। বোঝা গেল? তাহলে এবার আমার লাস্ট কাজ, প্রত্যেকটা মিড পয়েন্টকে জয়েন করে দেওয়া। জাস্ট আমি জয়েন করে দেব, জয়েন করলাম একটা, এটাকেও জয়েন করে দিই, এটাকেও জয়েন করে দিলাম, এটাকেও আমি জয়েন করে দিলাম, জয়েন করে দিই এটাকেও, ওকে জয়েন করলাম, এটাকেও জয়েন করে দিই, জয়েন করে দিলাম, এই জায়গাটাকেও করি, এটাও জয়েন করলাম, এই জায়গাতেও করে দিই, জয়েন করে দিলাম। ঠিক আছে, দেখো চলে এসছে রেগুলার হেক্সাগন। না নামগুলো দিয়ে দাও, এ বি সি ডি ই এফ। ওকে, হোয়াইটনার ইউজ করছি তাই করেছি, তাই ওই জায়গাটা
এফটা আমি ব্ল্যাক কালার ইউজ করি তাহলেই হবে এফ। প্রত্যেকটা লাইনের মেজারমেন্ট কত 2.5, লিখে দাও 2.5, এখানে লিখছি 2.5, এটাও 2.5, এটাও 2.5, এটাও 2.5, এটাও 2.5 and এবিও 2.5। তুমি যদি স্কেল দিয়ে মেজার করতে পারো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা দুটো 2.5, ঠিক আছে, এটাও 2.5, সবকটাই আমার 2.5ই আসবে। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে ABCDEF রেগুলার হেক্সাগন। খুবই ইজি, এই ড্রয়িংটা সব থেকে ইজি, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের লাস্ট, এটাই আমাদের লাস্ট কোশ্চেন 24। তো এই এক্সারসাইজে 24টা টোটাল যে ড্রয়িং ছিল, এই ড্রয়িং গুলো আমরা কমপ্লিট করলাম। তোমরা দেখো, জাস্ট একবার একটু প্র্যাকটিস করো কোশ্চেন্স গুলো, তোমরা খুব ইজিলি শর্ট টাইমের মধ্যে এক্সামে করে আসতে পারবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সটে আমি, আমার ইচ্ছা আছে ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে তার নিউমেরিক্যালস গুলোকে সলভ করার। এরপরের ক্লাসটা মানে ফিজিক্স এর উপরে কোনো একটা টপিকস নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো করে প্রিপারেশন নাও, এক্সাম সবার ভালো হবে, নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা। Thank you for watching this video. If you like this video, then please subscribe.